তুমি সবসময় ছিলে সেই মেয়ে যে সবার আগে যোগাযোগ করতে, তুমি সবসময় প্ল্যান করতে, খোঁজ নিতে, হাজির থাকতে, তোমার সবটুকু দিয়ে দিতে, যতক্ষণ না একদিন তুমি থেমে গেলে। আর সেই মুহূর্তেই সে অবশেষে সেটা খেয়াল করল। ভালোবাসা বেড়ে যাওয়ার কারণে নয়, বরং তোমার উপর তার নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার কারণে। তোমাকে এমনভাবে অনুভব করানো হয়েছে যেন আবেগে উপস্থিত থাকা একটা দুর্বলতা, যেন তোমার মূল্য নির্ভর করে তুমি কতটা দিতে পারো, কতটা পিছনে ছুটতে পারো। কিন্তু আমাকে শোনো, এবং ভালোভাবে শোনো, যেদিন তুমি পিছনে দৌড়ানো বন্ধ করবে, সেদিন থেকেই তুমি জিততে শুরু করবে। এটা শুধু তার নিয়ে নয়, এটা তোমাকে নিয়ে, তোমার মন, তোমার শক্তি, তোমার শান্তি, তোমার ক্ষমতাকে নিয়ে। যদি তুমি এখন এটা পড়ো, তাহলে কমেন্টে লেখো, আমি আর পিছনে দৌড়াবো না। কারণ এই মুহূর্ত থেকেই তুমি পৃথিবীকে এবং নিজেকে অন্যভাবে দেখতে শুরু করবে। এই চ্যানেলকে সাপোর্ট করো, যেন আরও মেয়েরা এটা দেখে উপকৃত হতে পারে। কারণ তুমি যা পড়তে যাচ্ছ তা হয়তো তোমার পুরো জীবন বদলে দিতে পারে। নাম্বার 1, তোমার নীরবতা তাকে আতঙ্কিত করে। তোমার মনোযোগ তার কাছে অক্সিজেনের মতো হয়ে গিয়েছিল। তোমার প্রতিটি শুভ সকাল মেসেজ তার নীরব অধিকার হয়ে উঠেছিল। তোমার শুরু করা প্রতিটি ফোন কল তার কাছে ব্যাকগ্রাউন্ড নয়েজ হয়ে গিয়েছিল, যেন সেটা হওয়াই স্বাভাবিক। সে তোমার চেষ্টা নিয়ে কখনো প্রশ্ন করেনি, কারণ তুমি এটা রুটিন বানিয়ে ফেলেছিলে। আর রুটিন মানুষকে আলসিমি আর স্বস্তিতে ডুবিয়ে দেয়। তুমি ভাবছিলে তুমি সংযোগ, বিশ্বস্ততা, ভালোবাসা তৈরি করছো, কিন্তু আসলে তুমি নির্ভরশীল হয়ে যাচ্ছিলে। সে নয়, সে তোমার উপস্থিতিকে সৌভাগ্য হিসেবে দেখত না, সেটাকে নিজের অধিকার মনে করত। তোমার দয়া তার সুবিধা হয়ে যেত, তোমার বিশ্বস্ততা তার আরামের জায়গা হয়ে যেত। আর সবচেয়ে খারাপ ব্যাপার, সেটা বুঝতেই পারত না। সচেতনভাবে নয়, সে বিশ্বাস করত তুমি সবসময় তার পাশে থাকবে, কারণ তুমি তাকে সেভাবেই অভ্যস্ত করিয়েছিলে। তুমি হয়ে গেলে সেই নির্ভরযোগ্য মেয়ে, সেই আবেগে উপস্থিত নারী যে সবসময় উত্তর দেয়, সবসময় ক্ষমা করে, সবসময় পাশে থাকে। সে এটা সম্মান করত না, সেটা আশা করত। তুমি নিজেকে খুব সহজেই অনুমান করা যায় এমন আচরণ করে ফেলেছিলে। আর এত সহজে অনুমান করা যায় এমন আচরণ আকর্ষণকে মেরে ফেলে। তাই যেদিন তুমি আর উত্তর দিলে না, যেদিন তোমার ফোন নীরব রইল, যেদিন তুমি তার খেয়ালের জন্য সময় আর শর্তি দেওয়া বন্ধ করলে, সে শুধু খেয়ালই করল না, সে সেটা শূন্যতার মতো অনুভব করল। তোমাকে মানুষ হিসেবে মিস করার কারণে নয়, বরং তার নিয়ন্ত্রণের শক্তিটা কাজ করা বন্ধ হয়ে গেছে বলে। তোমার নিয়মিত মূল্যায়নে চলা তার ভিতরে সেই মেশিন হঠাৎ বিদ্যুৎহীন হয়ে গেল। সে ভেতরে ভেতরে ঘাবড়ে যেতে শুরু করল। সামনে প্রকাশ্যে নয়, কান্না, ফোন, স্বীকারোক্তি এসব দিয়ে নয়। ওগুলো আসে পরে, যদি আসে। শুরুতে ব্যাপারটা খুব সূক্ষ্ম। সে বারবার ফোন চেক করে, তোমার চ্যাট খুলে রিফ্রেশ করে, তোমার সোশ্যাল মিডিয়া স্ক্রল করে দেখবার জন্য তুমি কিছু পোস্ট করেছো কিনা। সে নিজেও কিছু পছন্দের জিনিস পোস্ট করবে, অর্ধনগ্ন ছবি, অদ্ভুত ইঙ্গিতপূর্ণ ক্যাপশন, সবার মনোযোগের জন্য নয়, শুধু তোমার জন্য। সে অপরিচিতদের নিয়ে ভাবে না, সে প্রতিক্রিয়া চায় সেই মেয়ের কাছ থেকে যে আর তাকে পাক্কা দিচ্ছে না। সেটা স্বীকার করবে না, কিন্তু সে তোমাকে পরীক্ষা করছে। সে সেই শূন্যতাকে খোঁচাচ্ছে দেখতে তুমি নড়ে ওঠো কিনা। আর যখন তুমি নড়ে ওঠো না, তার ভিতরে ভাঙা অহংকার তাকে কুড়ে কুড়ে খেতে থাকে। বোঝো, তুমি অদৃশ্য হয়েছ তাকে কষ্ট দেওয়ার জন্য নয়, তুমি পিছিয়ে এসেছো নিজেকে খুঁজে পাবার জন্য। আর সেই কাজটাই তাকে এমন কিছু দেখিয়েছে যা সে কোনোদিন ভাবেনি। একজন নারী যে তাকে ছাড়া সম্পূর্ণ। তোমার নীরবতা কোনো শাস্তি নয়, এটা তোমার আত্মসম্মানের প্রকাশ। কিন্তু এবার আসো তোমার দিকে, সেই মেয়ে যেটা পড়ছে, যার গলায় একটা ভার, যার বুকে চাপা ব্যথা, যার মাথায় ঘুরছে হাজার প্রশ্ন। তুমি ভাবছো নীরব হওয়া ঠিক হবে, ভাবছো হয়তো তোমার বলা উচিত, ব্যাখ্যা করা উচিত, বলা উচিত তুমি সময় চাও, মতো একটা ক্লোজার পাওয়া উচিত। কিন্তু ভেতরে ভেতরে তুমি জানো তোমার এসবের কিছুই দরকার নেই। তোমার দরকার নীরবতা। লোকটার কাছ থেকে না, বরং সেই বিশৃঙ্খলা থেকে যেখানে তুমি সবসময় নিজেকে প্রমাণ করতে চেয়েছ এমন একজনের কাছে যে তোমাকে কখনো যথেষ্ট মনে করেনি। তুমি ভাবো তোমার নীরবতা নিষ্ঠুর, কিন্তু এটা তোমার সবচেয়ে সত্য কাজ। কারণ নীরবতাই মেয়েরা সেরে ওঠে, নীরবতায় তারা বেড়ে ওঠে, নীরবতায় তারা ফেরত পায় নিজেদের সেই অংশগুলো যেগুলো খুব সহজেই দিয়ে ফেলেছিল। আর সত্যি কথা হলো, যতক্ষণ তুমি কথা বলবে, ব্যাখ্যা করবে, তাড়া করবে, সম্মান চাওয়ার জন্য ক্ষমা চাইবে, সে কখনোই তোমাকে হারানোর ভয়টুকুও পাবে না। সে কখনো নিজের আচরণ নিয়ে ভাববে না, কখনো বুঝবে না সে কি করেছে।
কারণ তার বিশ্বাস থাকে তুমি যাই হোক না কেন আবার ফিরে আসবেই। আর তোমার নীরবতায় সেই বিশ্বাস ভেঙে দেয়। তোমার নীরবতা তাকে নিজের কাজের মুখোমুখি দাঁড় করায়। এটা তাকে ভাবায় যে হয়তো, শুধু হয়তো তুমিই ছিলে সেই মানুষটা, কিন্তু ভুল করবে না। এটা তাকে ফিরে পাওয়ার গল্প নয়, এটা তোমাকে ফিরে পাওয়ার গল্প। কারণ তুমি যত বেশি কাউকে অনুসরণ করবে তত বেশি তুমি নিজেকে হারাবে। আর তুমি যত বেশি নীরবতায় হারিয়ে যাবে তত বেশি তুমি তোমার মনোযোগ ফিরে পাবে। ভাবো তো তুমি কি কি বিসর্জন দিচ্ছিলে? তোমার সময়, তোমার শক্তি, তোমার লক্ষ্য, তোমার ব্যায়াম, তোমার শান্তি। কতবার তুমি নিজের কাজ থামিয়ে দিয়েছ শুধু সেই মেসেজের উত্তর দিতে যেটা তোমার উপস্থিতির মূল্যই দেয়নি। কত রাত তুমি জেগে থেকেছ ভেবে যে তোমার বিশ্বস্ততা কেন যথেষ্ট হলো না। এখন থেকে এসব শেষ। আজ থেকে তোমার নীরবতাই তোমার বিপ্লব। এটাই তোমার সীমারেখা। এটা বলে আমি আর নিজেকে ব্যাখ্যা করব না। তুমি জানো তুমি কি করেছ। আর যদি না জানো তাহলে তুমি কখনোই সত্যিকারে শোনোনি। তোমার নীরবতা বলে আমার সময় আর ফ্রি নয়, আমার মনোযোগ অর্জন করতে হয়, এটা কারো কাছে ঋণ নয়। এটা বলে আমি আর আমার মূল্য কমিয়ে তোমাকে স্বস্তি দেব না। আর এরপর কি হয় জানো? সে সব মনে করতে শুরু করে। তোমার ধারাবাহিকতা, তোমার উষ্ণতা, তোমার ধৈর্য, যে জিনিসগুলো সে বেশি বলে উড়িয়ে দিয়েছিল সেগুলো হঠাৎই তার কাছে ক্ষতি মনে হয়। তার হৃদয় গর্ত করার কারণে নয়, তার অহংকারে ফাঁক রেখে যাওয়ার কারণে। সে যাদেরই দেখে তাদের সবার সাথে তোমাকে তুলনা করে, কিন্তু কেউ সকাল 7টায় তাকে মেসেজ করে না, কেউ বিচার ছাড়া তার কথা শোনে না, কেউ জানতে চায় না সে কেমন আছে। কারণ তুমি স্রেফ কোনো সাধারণ মেয়ে ছিলে না, তুমি ছিলে সেই নারী যে সত্যি সত্যি যত্ন নিয়ে কাড়িয়েছিল। আর এখন তুমি নেই, রাগ নিয়ে নয়, তিক্ততা নিয়ে নয়, জাস্ট শেষ। কিন্তু ভালো করে শোনো, নীরবতা মানে থেমে যাওয়া নয়। যখন সে অস্থিরতায় ডুবে যায় তুমি গড়ে তুলছ নিজেকে। তুমি আবার জিমে ফিরছ, তুমি তোমার কাজে মন দিচ্ছ, তুমি তোমার উদ্দেশ্যের সাথে আবার যুক্ত হচ্ছ, তুমি লেভেল আপ করছ। সে যত সেকেন্ড ভাবে তুমি নীরব কেন, তুমি তত সেকেন্ড সেই নারী হয়ে উঠছ যাকে সে কখনোই প্রাপ্যই ছিল না। এটা কিভাবে কাজে লাগাতে জানতে চাও? কঠিন সীমা তৈরি করো। কোনো যোগাযোগ নয়, খেলা হিসেবে নয়, কারণ তুমি কোনো ঠেলনা নও। প্রয়োজনে তাকে ব্লক করো, প্রয়োজনে মিউট করো, কিন্তু সবচেয়ে জরুরি আশা থেকে নিজেকে বিচ্ছিন্ন করো। তার ক্ষমা চাওয়ার কল্পনা বন্ধ করো। নিজের মাথায় নিখুঁত কথোপকথন বানানো বন্ধ করো। সব ছেড়ে দাও, সব কিছু লিখে ফেলো। তুমি জীবনে কি চাও, তাকে নয়, নিজের জীবন থেকে। ভেঙে নাও, ভাগ করে। একটা পরিকল্পনা বানাও, তা কার্যকর করো। আরও আগে উঠো, আরও ভালো খাও, আরও বেশি পড়ো। উদ্দেশ্য নিয়ে চলাফেরা করো, কম কথা বলো, বেশি জিতো। তুমি যত বেশি উন্নতির প্রেমে পড়বে তুমি তত কম ক্লোজারের প্রয়োজন অনুভব করবে। আর মজার ব্যাপার হলো ঠিক তখনই সে ফিরে আসে। কারণ এমন একজন নারীকে দেখে একজন পুরুষ সবচেয়ে বেশি আকৃষ্ট হয় যে এখন আর তার প্রয়োজন বোধ করে না। আর তাকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করে সেই নীরবতা যা শান্তির সাথে আসে। সে আবার যোগাযোগ করার চেষ্টা করবে, সে হে অচেনা টাইপের মেসেজ পাঠাবে, সে তোমার পোস্টে কমেন্ট করবে, সে সেই দরজা আবার খুলতে চাইবে যেটা একসময় সে নিজেই বন্ধ করে দিয়েছিল। কিন্তু তখন আর তুমি সেই দরজার সামনে থাকবে না। কারণ যেই মেয়েটি ছিলে, যে দৌড়াতো, যে ভিক্ষা করত, যে অপেক্ষা করত, সে আর নেই। আর তার জায়গায় দাঁড়িয়ে আছে এমন এক নারী যে নীরবতার শক্তি বুঝে গেছে, যে আর সেই নিয়মে খেলে না যে নিয়ম তাকে ছোট রাখতে বানানো হয়েছিল, যে অবশেষে বুঝে গেছে শক্তি কখনো শব্দে ছিল না, শক্তি ছিল অনুপস্থিতিতে। আর তুমি যখন বিশৃঙ্খলার বদলে শান্তিকে বেছে নিতে শুরু করবে তখন তোমার লাগবে একটা মানচিত্র যা তোমাকে পথ দেখাবে সেই জীবনের দিকে যেখানে তুমি আর সেই জিনিসের পিছনে দৌড়াও না যা তোমাকে ভেঙে দেয়। এই কারণেই স্টোইক সম্পর্ক নকশা তৈরি হয়েছে। এটা শুধু একটা বই নয়, এটা এক অস্ত্র,
প্রত্যেক সেই নারীর জন্য যে কখনো নিজের মূল্য নিয়ে সন্দেহ করেছে, ভালোবাসার জন্য ভিক্ষা করেছে বা থেকে গেছে যেখানে তার চলে যাওয়া উচিত ছিল। এটাই তোমার শক্তিতে ফেরার পথ, এবং এখন এটা অডিও বুক হিসেবেও পাওয়া যাচ্ছে, যেন তুমি জীবনের প্রতিটা শিক্ষা অনুভব করতে পারো হাঁটতে হাঁটতে, জিমে অথবা নীরবে গাড়ি চালাতে চালাতে। প্রতিটি সত্য, প্রতিটি নীতি, প্রতিটি মানসিক পরিবর্তন সবসময় তোমার সাথে, সবসময় হাতের কাছে, সবসময় প্রস্তুত তোমাকে মনে করিয়ে দিতে তুমি আসলে কে। লিঙ্ক কমেন্টে আছে, এটা নিয়ে নাও। তোমার ভবিষ্যতে তুমি তোমাকে ধন্যবাদ দেবে। নম্বর 2, তার ভ্রমের নিয়ন্ত্রণ ভেঙে যায়। সে বিশ্বাস করত যে সেই সব নিয়ন্ত্রণ করে। তুমি তাকে কখনো তা বলনি, কিন্তু তোমার আচরণ বারবার তাকে সেটা প্রমাণ করে দিয়েছে। তুমি বুঝতে পারোনি যখন এটা ঘটছিল। তুমি আগুনের খুব কাছে ছিলে, রুটিনে খুব ডুবেছিলে, আবেগে খুব জড়িয়েছিলে। বুঝতেই পারোনি যে তুমি ধীরে ধীরে স্টিয়ারিং হুইলকে তাকে দিয়ে দিচ্ছিলে কোনো আলোচনায় ছাড়াই। তুমি ছাড় দিয়েছ, তুমি নিজের সময় বদলেছ, তুমি লাল পতাকা উপেক্ষা করেছ, তুমি খুব তাড়াতাড়ি ক্ষমা করেছ। যখনই সে ঠান্ডা ছিল তুমি আরও বেশি এগিয়ে গেছ, যখনই সে দূরে সরে গেছে তুমি আরও কাছে গিয়েছ। এভাবেই তুমি অজান্তেই তার মনে গেঁথে দিয়েছ, সে যাই করুক না কেন তুমি সবসময় থাকবেই। এখানেই নিয়ন্ত্রণের ভ্রম জন্ম নেয়। জোর করে নয়, অপমান করে নয়, বরং ছোট ছোট ক্ষমতার পরিবর্তনে, যেগুলো তুমি ভালোবাসা ভেবে মেনে নিয়েছিলে। সে পুরস্কার হয়ে ওঠে তার গুণে নয়, তুমি তাকে যেভাবে মাথার উপরে রেখেছিলে সেটার কারণে। আর একবার এই অবস্থান তৈরি হলে সে সেটাকে পরীক্ষা করে, যেমন সবাই করে যখন কোনো কাঠামো নির্ভরযোগ্য মনে হয়। সে প্রথমে মেসেজ করা বন্ধ করে, সে অনিয়মিত হয়ে যায়, সে দৃষ্টি আকর্ষণকারী পোস্ট করতে শুরু করে এবং দেখে কে প্রতিক্রিয়া দেয়। সে তোমার লক্ষ্য, তোমার স্বপ্ন, তোমার সিদ্ধান্ত সব কটাকে খাটো করে, জেনে যে তুমি তবুও ফিরে গিয়ে তাকে ব্যাখ্যা করবে। সে এমনকি অন্যদের সাথে ফ্লার্টও করতে পারে তোমার সামনে, দেখার জন্য তুমি সহ্য করো কিনা। আর বেশিরভাগ সময় তুমি করো। দুর্বল বলে নয়, তুমি ভাবো এটা সাময়িক, তুমি বিশ্বাস করো সে আবার আগের মতো হয়ে যাবে। এটা শুধু একটা পর্যায়, ভালোবাসায় তো নিষ্ঠুর হতে পারে না। কিন্তু তুমি যা দেখো না তা হলো শ্রদ্ধার নীরব ক্ষয়। যখনই তুমি নিজের মান ভেঙে তাকে ধরে রাখো, সে সেটা দেখে। সে কিছু বলে না, কিন্তু নথিভুক্ত করে রাখে, আর তার দৃষ্টিতে তুমি বদলে যাও। যে নারীর প্রতি সে মুগ্ধ ছিল, সেখান থেকে তুমি হয়ে যাও সে যার উপর নিয়ন্ত্রণ রাখে। এক শক্তি থেকে পরিণত হও নিরাপদ বিকল্পে। আর যখন সে বুঝে ফেলে তোমাকে হারানোর ভয় তার আর নেই, তখন সে চেষ্টা করাও বন্ধ করে দেয়। এই কারণেই সে আর সাজগোজ করে না, এই কারণেই স্নেহ হারিয়ে গেছে, এই কারণেই তার কথার সুর বদলে গেছে। কারণ তাকে আর কিছু অর্জন করতে হয় না, তুমি সবকিছু আগেই দিয়ে ফেলেছ, তোমার মর্যাদা সহ। কিন্তু তারপর কিছু ঘটে, তুমি থেমে যাও। নাটকীয়ভাবে নয়, কোনো বড় বক্তৃতা দিয়ে নয়, কোনো প্রকাশ্য বিচ্ছেদ দিয়ে নয়, নীরবে। তুমি প্রথমে মেসেজ করা বন্ধ করো, তুমি নিজের আবেগ ব্যাখ্যা করা বন্ধ করো, তুমি তার ছড়া ফাঁদে প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করো। তুমি একটা পয়েন্ট প্রমাণ করার জন্য আর হাজির হওয়া বন্ধ করে দিলে, একটা পয়েন্ট যা সে কোনোদিনই বুঝতে চায়নি। আর ঠিক এখানেই সবকিছু ভেঙে পড়ে, তোমার দুনিয়ায় নয়, তার দুনিয়ায়। কারণ তার শক্তি কখনো তার নিজের ক্ষমতা থেকে আসেনি, সেটা এসেছে তোমার নিজের অস্তিত্বকে ছোট করার প্রবণতা থেকে। আর যখন তুমি আর ছোট হও না, যখন তুমি তোমার সময় আর ফোকাস ফিরিয়ে নাও, তার পুরো মানসিক কাঠামো ভেঙে পড়ে। সে বুঝতে পারে না কিভাবে সামলাবে, কারণ সে কোনোদিন আসলে তোমাকে নিয়ন্ত্রণ করেনি, সে নিয়ন্ত্রণ করেছিল তোমার তার প্রতি চাহিদাকে। আর এখন সেই চাহিদা নেই, বা অন্তত লুকানো আছে। এই অবস্থাতেই তার মনে প্রশ্ন ঢুকতে শুরু করে, কেন সে রাগ করছে না, কেন সে এত শান্ত, কেন সে আবার হাসছে। সে নিজের অহং রক্ষা করতে গল্প বানাতে থাকে, নিশ্চয়ই সে অন্য কাউকে পাচ্ছে, এটা আমাকে রিয়্যাক্ট করানোর জন্য করছে, সে ফিরে আসবেই।
কিন্তু গভীরে এমন একটা কণ্ঠ আছে যাকে সে চেপে রাখতে চায়। হয়তো, শুধুমাত্র হয়তো, আমি সীমা ছাড়িয়ে গেছি। হয়তো আমি সবকিছু খুব সহজ ধরে নিয়েছিলাম। হয়তো আমি আসলে এতটা নিয়ন্ত্রণে ছিলাম না। আর এই কণ্ঠ থামে না, প্রতিদিন আরও জোরে বাজে। তুমি আর আগের সেই মানুষটিতে ফিরে যাও না যাকে সে সহজে নিয়ন্ত্রণ করতে পারত। সে তোমার অনুপস্থিতি অনুভব করতে শুরু করে। তোমার উপস্থিতি না, তোমার আত্মসমর্পণের অনুপস্থিতি। সে যে জিনিসটাকে সবচেয়ে বেশি মিস করে সেটা তুমি নও, বরং তোমার উপর তার প্রভাব। ওটাই তার অহংকে আঘাত দেয়। আর এখন সে শুরু করে সেই কাজগুলো যেগুলো তুমি করেছিলে। সে দৃষ্টি আকর্ষণ মতো পোস্ট দেয় এবং দেখে তুমি দেখলে কিনা। সে সাধারণ বন্ধুদের মেসেজ করে, তোমার খবর নেয়। সে কথোপকথনে সূক্ষ্ম ফাঁদ ফেলে, তোমাকে টানতে চায়। কিন্তু তুমি আর সেদিকে যাও না, কারণ তোমার ভেতরে পরিবর্তন এসেছে। তুমি প্যাটার্নটা দেখে ফেলেছ, খেলা চিনে ফেলেছ। আর তুমি আর খেলছ না রাগ থেকে নয়, তিক্ততা থেকেও নয়, বরং কারণ তুমি সেই প্রয়োজনকে অতিক্রম করে গেছ। একজন এমন মানুষের স্বীকৃতি চাওয়ার প্রয়োজন যে তোমাকে কখনোই সম্মান করেনি। এবং আয়নি হলো ঠিক তখনই সে ধাওয়া করা শুরু করে। কিন্তু সেটা প্রেম নয়, সেটা হচ্ছে একটা মুড়িয়া চেষ্টা পুরনো সেই ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনার যা তাকে সুবিধা দিত। সে হয়তো নস্টালজিক কিছু টেক্সট পাঠাবে, জিজ্ঞেস করবে তুমি ফ্রি কিনা, বলবে যে সে তোমাকে মিস করছে। কিন্তু তুমি যে এখন বদলে গেছো চিনে ফেলবে। এটা সংযোগের ডাক নয়, এটা নিয়ন্ত্রণের ডাক। আর যদি তুমি এখনও সুস্থ হবার পথে থাকো, তুমি হয়তো প্রলুব্ধ হবে, ভাববে মনে হয় সে বদলে গেছে। কিন্তু কৌতূহলকে প্রতিজ্ঞা মনে করো না। সে ফিরে আসেনি কারণ সে তোমার মূল্য বুঝেছে। সে এসেছে কারণ সে নিয়ন্ত্রণ হারিয়েছে। আর এটাই একজন মেয়ের জন্য সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত। কারণ তোমার অহং চায় সে স্বীকার করুক যে সে ভুল ছিল। তোমার হৃদয় চায় বিশ্বাস করতে এবার হয়তো সব বদলাবে। কিন্তু তোমার অন্তর জানে এটা প্রতারণা। তুমি তো মনে রেখেছ সেই রাতগুলো যখন তুমি চুপচাপ কান্না করেছিলে আর সে নির্বিকার ঘুমিয়েছিল। তুমি যোগাযোগ চাইতে গিয়ে ভিক্ষা করেছিলে আর সে তোমাকে টুকরো টুকরো মনোযোগ দিয়েছিল। তুমি নিজের মূল্য নিয়ে সন্দেহ করেছিলে এমন কাউকে ধরে রাখতে গিয়ে যে তোমাকে হারানোর ভয় কখনোই পায়নি। এই স্মৃতিগুলো ভুলে যেও না, কারণ এগুলোই তোমাকে সেই আগুনে ফিরে যাওয়া থেকে বাঁচাবে যে আগুন একসময় তোমাকে পুড়িয়ে দিয়েছিল। তার বিভ্রম ভেঙে যেতে দাও, ওকে শেখাতে দাও কারো প্রতি আকর্ষণ মানে তাকে ভাঙা নয়। সম্মান ছাড়া ভালোবাসা আত্মার ধীরে ধীরে মৃত্যু। আর তুমি হাঁটবে দূরে, ঘৃণা নয়, সম্মান নিয়ে। কারণ তুমি তাকে হারাওনি, তুমি নিজেকে উদ্ধার করেছ। আর এই মুক্তিই হল সেই ভিত্তি যার উপর তুমি গড়বে তোমার কাজ, তোমার শরীর, তোমার শৃঙ্খলা, তোমার উত্তরাধিকার, সবকিছু। সবই শুরু হয় সেই মুহূর্ত থেকে যখন তুমি প্রমাণ করা বন্ধ করো এমন কারো কাছে যে তোমাকে কোনো দিনই ঠিকমতো দেখেনি। এখন তোমার কি করা উচিত? তোমার লক্ষ্য দ্বিগুণ করো। তোমার জীবনে কি চাও লিখে ফেলো। যা মিলছে না কেটে ফেলো। সীমানা তৈরি করো এবং কঠোরভাবে মানো, কারণ সেটা জীবন মরণ ব্যাপার। যা তোমাকে লক্ষ্য থেকে সরায় না বলো। আর কখনোই মনোযোগের জন্য ভিক্ষা করবে না, কারণ এখন তুমি জানো সম্মান চাওয়া যায় না, এটা দাবি করা হয়। আর নিয়ন্ত্রণ তা কখনোই তার ছিল না, সব সময় তোমার ছিল। এখন তুমি চলে যাওয়ার পর সে ভেঙে পড়ছে, শরীর ভাঙা হৃদয়ের মতো প্রতিক্রিয়া করছে।
কিন্তু আত্মা অনুভব করছে অহংয়ের মৃত্যু। আর তার অহংটাই সবচেয়ে বেশি ব্যথা পাচ্ছে, কারণ এতদিন ধরে সে বিশ্বাস করত সে ছিল অপরিবর্তনীয়। এখন সে বুঝছে সে তো এমনকি অবিস্মরণীয় নয়। এই উপলব্ধি শুধু ব্যথা দেয় না, এটা তাকে তাড়া করে বেড়ায়। সে দূর থেকে তোমার জীবন দেখা শুরু করে, তোমার বেড়ে ওঠা, তোমার জেতা, তোমার উজ্জ্বল হয়ে ওঠা। তুমি যে প্রতিটি পোস্ট দাও এবং সেখানে তার কোনো অস্তিত্ব নেই, সেটা তার কল্পনার ভেতর আরেকটি ছুরিকাঘাত। কারণ এখন তুমি আর তার মহাবিশ্বের কেন্দ্র নও। আর যে মানুষ একসময় তার মনোযোগের জন্য অপেক্ষা করত, আজ সে তার অনুপস্থিতিও টের পায় না। এটাই তাকে পাগল করে দিচ্ছে। তুমি এগিয়ে গিয়েছ, কিন্তু তাকে দেখানোর প্রয়োজন ছাড়াই এগিয়ে গিয়েছ। এখানেই তোমার রূপান্তর শুরু হয়। তুমি প্রতিশোধ চাইতে থেমে গেছ, তার ক্ষমা চাওয়ার অপেক্ষা ছেড়ে দিয়েছ, তার স্বীকৃতির প্রয়োজন বন্ধ হয়ে গেছে। কারণ নিস্তব্ধতার মাঝেই তুমি নিজেকে খুঁজে পেয়েছ। তুমি উপলব্ধি করেছ যে তুমি অসম্মান সহ্য করেছিলে, সেটা তোমার গল্পের শেষ নয়, একটি অধ্যায় মাত্র। তুমি বুঝেছ যাকে তুমি সবটুকু দিচ্ছিলে, সে যখন তা মূল্য দিচ্ছিল না, ওটা ভালোবাসা ছিল না, ওটা ছিল নিজেকে ছেড়ে দেওয়া। এবং এখন তুমি বদলে গেছ। তুমি রাগ থেকে তাকে উপেক্ষা করো না, স্বচ্ছতা থেকে করো। তুমি ঠান্ডা নও, তুমি শুধু অরাজকতার জন্য উন্মুক্ত আর না। তুমি আর বুঝাতে যাও না তুমি কত মূল্যবান। তুমি এমন কারো সাথে আবেগের পিংপং খেলো না যে শুধু তখনই সাড়া দেয় যখন তুমি দূরে সরে যাও। তুমি তাকে ভালোবাসতে শিখাতে গিয়ে আর নিজের শান্তি বিসর্জন দাও না, বরং তুমি এখন তৈরি হচ্ছ, কাজ করছ, শিখছ, উঠে দাঁড়াচ্ছ, সুস্থ হচ্ছ। আর তুমি যতই সেই মানুষটিতে রূপান্তরিত হও যাকে সে কখনো ভাবেনি তুমি হতে পারবে, ততই সে অনুতপ্ত হয়। এটা তাকে ভুল প্রমাণ করার জন্য না, এটা নিজেকে সঠিক প্রমাণ করার জন্য। যে মুহূর্তে তুমি তার কাছে দৃশ্যমান হওয়ার প্রয়োজন ছেড়ে দিলে, সেই মুহূর্তেই তুমি নিজেকে দেখতে শুরু করলে। এবং এখন তুমি স্পর্শাতীত। কারণ একজন মহিলা যখন তার একাকিত্বে শান্তি খুঁজে পায়, সে আবেগগত প্রভাব থেকে মুক্ত হয়ে যায়। তুমি লাল পতাকা আগে দেখতে পাও, তুমি দ্রুত চলে যেতে পারো। যারা তোমার প্রচেষ্টার সমান হতে পারে না, তাদের আর আদর্শ বানাও না। তুমি মনোযোগ দাও না এমন কিছুতে যা তোমাকে উন্নত করে না, এবং তুমি তোমার মানদণ্ড এমন কাউকে বোঝানোর চেষ্টা করো না যার কাজই হলো তোমাকে শুষে নেওয়া। সে যে অনুশোচনা অনুভব করছে, সেটা তোমার বোঝা নয়, এটা তার পার্ট। তুমি ছিলে তার পার্ট। তুমি তাকে দেখিয়েছ কিভাবে ধারাবাহিকতা দেখতে লাগে, কিভাবে বিশ্বস্ততা অনুভব হয়। আর এখন যখন সেটা নেই, সে বুঝছে সে কখনোই প্রস্তুত ছিল না এমন ভালোবাসার জন্য। এটা তার দায়, তোমার নয়। এখন তোমার কাজ খুব সহজ, দূরে থাকো। অতীতে ফিরে গিয়ে ক্লোজার খুঁজবে না। যে ক্ষত তুমি মাসের পর মাস সারিয়েছ, সেগুলো আবার খুলবে না। তার অনুশোচনাকে পরিবর্তন ভেব না। অনুশোচনা সহজ, পরিবর্তন বিরল। ভালো কিছু হারানোর দুঃখ সবাই পায়, কিন্তু খুব কম মানুষই বদলায়। আর যদি সে ফিরে আসে, মনে রাখবে, সে ফিরছে না কারণ সে ফাইনালি বুঝেছে। সে ফিরছে কারণ তোমার ওপর তার নিয়ন্ত্রণ হারানোর বাস্তবতা তার প্রত্যাশার চেয়ে কঠিন। এতে পড়বে না। তোমাকে এমন একজনের ভ্যালিডেশন লাগবে না যে তোমার মূল্য বুঝল কেবল যখন তুমি চলে গেলে। তুমি নিজেকে ভ্যালিডেট করো যখন তুমি না বলো এমন জিনিসে যা তোমাকে ছোট করে। তুমি নিজেকে সম্মান করো যখন তুমি শান্তিকে বেছে নাও সম্ভাবনার উপর। আর তুমি নিজেকে ক্ষমতায়িত করো যখন তুমি তোমার জীবনে ফোকাস রেখে দাও। কারণ সেরা প্রতিশোধ হলো তিক্ততা নয়, হলো হয়ে ওঠা সেই মানুষ যাকে সে বলেছিল তুমি তার ছাড়া হতে পারবে না। অনুশোচনার মনস্তত্ত্ব বাস্তব, কিন্তু সেটা তার বোঝা। সে সুযোগ পেয়েছিল, সে তোমাকে ভুলভাবে ব্যবহার করেছে। এখন সে তোমাকে মিস করুক। তাকে সেই নীরবতায় বসে থাকতে দাও, তাকে ভাবতে দাও, তাকে অনুতপ্ত হতে দাও। আর তুমি উঠবে, তুমি এগোবে, তুমি এমন একটি শক্তিশালী জীবন গড়ে তুলবে যার কাছে ফিরে যাওয়া মানে নিজের বিকাশকে বিশ্বাসঘাতকতা করা। তোমার ক্লোজার দরকার নেই, তোমার শৃঙ্খলা দরকার। তোমার তার মনোযোগ লাগবে না, তোমার দিক নির্দেশনা লাগবে। যে তোমাকে ভেঙেছে তার ভালোবাসা তোমার প্রয়োজন নেই। তোমার প্রয়োজন আয়নায় তাকিয়ে থাকা নিজের সম্মান। এটাই তোমার মিশন এখন। পথে থাকো। অনুশোচনা তার, শান্তি তোমার। এটা আসে সেই মুহূর্ত থেকে যখন সীমা পার করা হয়,
আর ঠিক সেটাই তুমি করনি। তুমি চলে যাওনি যখন আমি পরীক্ষা করেছিলাম, তুমি মুখ খোলোনি যখন আমি তোমাকে অসম্মান করেছি, তুমি যৌক্তিকতাকরণ করেছ, ব্যাখ্যা দিয়েছ, তুমি থেরাপিস্টি মতো আচরণ করেছ আমি ঠান্ডা খেলা খেললে, তুমি থেকেছ যেখানে তোমাকে চলে যেতেই হতো, আর তুমি যতবার থেকেছ আমার তোমার প্রতি সম্মান ক্রমে কমতে শুরু করেছে। কারণ আমার মনে হয়েছে যদি তুমি নিজেকে সম্মান করো তাহলে তুমি অসম্মানকে অনুমোদন করতেন না। সে এটি জোরে বলবে না, প্রায়শই নারীরা বলে না, কিন্তু এটি তার আচরণে দেখা যায়। তুমি তার সঙ্গে যেভাবে কথা বলছো তার টোনে, যখন তুমি তোমার চাহিদা প্রকাশ করো তখন তার অবহেলায়, সেই ঠান্ডা ভাব, সেই উদাসীনতা সে শুরুর দিকে ছিল না। এটা সেই সময় থেকে হয়েছে যখন সে বুঝেছে তুমি আর কোনো চ্যালেঞ্জ নাও, যে তোমার ভালোবাসা উপার্জন করতে হবে না, তুমি তা স্বাচ্ছন্দ্যে দেবে। কিন্তু একদিন তুমি থামো, তুমি তর্ক করো না, তুমি দীর্ঘ পোস্ট পাঠাও না, তুমি আর ধাওয়া করো না, তুমি পিছিয়ে যাও, শিক্ষা দেওয়ার জন্য নয়, বরং কারণ তুমি আর তাকে শেখাচ্ছ না কিভাবে তোমাকে আচরণ করতে হবে। আর সেই মুহূর্তে সব কিছু বদলে যায়। সে লক্ষ্য করে অনুপস্থিতি, শুধু মনোযোগ নয়, অ্যাক্সেসের অভাব। সে বুঝতে পারে সে আর শর্ত নির্ধারণ করতে পারবে না। সে পরিবর্তন অনুভব করে, যদিও তা স্বীকার করতে পারে না। হঠাৎ তোমার সময় আরও মূল্যবান মনে হয়, তোমার শক্তি পৌঁছানো কঠিন মনে হয়, তোমার নীরবতা কোনো প্রেমলেখ্যের চেয়েও বেশি জোরে। আর সেই মমত্ব যে আগে অবহেলা করত এখন মনে হয় স্মৃতি। এই মুহূর্তে সে তোমাকে সম্মান করতে শুরু করে, না কারণ তুমি মমত্ব উইথড্র করেছ, বরং কারণ তুমি নিজেকে সম্মান করতে শুরু করেছ। এবং সম্মান মমত্বের জায়গা নেয়, শুধু তার চোখে নয়, তোমারও। তুমি সত্যি দেখতে শুরু করো, তুমি বেশি চাওনি, তুমি বেশি দিয়েছ ভুল মানুষকে, তুমি দুর্বল নাও, তুমি কেবল আবেগগতভাবে উদার ছিলে এমন একটি পৃথিবীতে যেখানে উদারতা বিনিময় ছাড়া দেওয়া হলে শাস্তি দেয়। কিন্তু এখন তুমি শিখেছ, তুমি পরিবর্তিত হয়েছ। তুমি আর সেই মানুষদের কাছ থেকে মমত্ব চাও না যারা এটা ইচ্ছামতো দিতে পারে না। তুমি ভালোবাসার জন্য ভিক্ষা করো না, তুমি পূর্ণ হয়ে ভালোবাসা আকর্ষণ করো। এবং যদি তা না আসে, তুমি বিধ্বস্ত হও না, কারণ তুমি আর তোমার মূল্য অন্যের ভালোবাসার ইচ্ছার ওপর নির্ভর করো না, বরং তুমি তোমার মূল্য নির্ধারণ করো, তোমার কাজ, তোমার শৃঙ্খলা, তোমার লক্ষ্য। তুমি আর সেই মানুষদের কাছ থেকে কোমলতা আশা করো না যারা তোমার সদিচ্ছাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। তুমি নরম হও যেখানে প্রয়োজন, তোমার ভেতরের জগতে, হৃদয়ে, কিন্তু শক্তিশালী হও যেখানে দরকার, সীমা, মানদণ্ড, হাঁটায়। এই সময় বিশ্ব তোমাকে ভিন্নভাবে দেখতে শুরু করে, নির্ভরশীল থেকে প্রয়োজনীয়, ধাওয়া থেকে নির্বাচনকারী, ভিক্ষুক থেকে নির্মাতা। সবচেয়ে ভালো বিষয়, তুমি আর সঠিক কাজ করার জন্য ভ্যালিডেশন চাও না, কারণ যখন সম্মান তোমার ভিত্তি হয়, অনুমোদনের প্রয়োজন মরে যায়। সে ফিরে আসতে পারে, নারীরা সবসময় ফিরে আসে, প্রশ্ন, ক্ষমা, উপলব্ধির দাবি নিয়ে। কিন্তু তুমি এখন ভিন্নভাবে দেখো। তুমি দেখো, সম্মান ছাড়া ভালোবাসা হলো কেবল আবেগগত দান, আর তুমি আর কারোর জন্য সে দান দাও না যে তোমার সমমনা হতে পারে না। তাহলে এখন তুমি কি করো? তুমি সেই মানুষ হও যে তুমি মনে করেছিলে তাকে ধরে রাখার জন্য হওয়া দরকার, কিন্তু এবার নিজের জন্য। তুমি আগে ভাগে হাজির হও, তুমি তীব্রতার সাথে প্রশিক্ষণ করো, কথা কম বলো, শ্রবণ করো বেশি, দৃষ্টিভঙ্গি দিয়ে নেতৃত্ব দাও, মানদণ্ড অনুযায়ী সম্পর্ক স্থাপন করো। তুমি মমত্ব দাও, ভালোবাসার আশা করে না। তুমি মূল্য দাও, কারণ তুমি এমন না যে প্রমাণ করতে হবে কাউকে যে আগে অবহেলা করেছিল। প্রতিটি পদক্ষেপে যে ফাঁক ছিল, যে তুমি ছিলে এবং তুমি এখন যে মানুষ, সেটা ক্রমে বেড়ে যায়। অবশেষে যে মানুষ আগে ধাওয়া করত, ভিক্ষা করত, ভ্যালিডেশন চাইত, শুধুই দৃশ্যমান হতে, সে নিজেকেও চিনতে পারবে না। এটাই লক্ষ্য, সেই পুরনো মানুষকে ছাড়িয়ে যাওয়া, যিনি বিশ্বাস করত ভালোবাসা ত্যাগের মাধ্যমে অর্জিত হয়। সেই মানুষে রূপান্তরিত হও, যিনি বোঝে সত্যিকারের ভালোবাসা নিজেকে সম্মান করা থেকে শুরু হয়। 5, দূরে চলে যাওয়াটা হলো শক্তি। এক পর্যায়ে আসে যখন টেক্সট শেষ হয়, ক্ষমা অপ্রকাশিত থাকে, বোঝার প্রয়োজন নিঃশব্দে মারা যায়। না রাগ, না ভাঙচুর, কিন্তু ঠান্ডা
বিবেকবোধপূর্ণ গ্রহণের মাধ্যমে। সেই মুহূর্তে তুমি সিদ্ধান্ত নাও, চলে যাও, ঘৃণা থেকে নয়, কারণ তোমার শান্তি অবশেষে প্রমাণের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তুমি আর এমন কারো কাছে প্রমাণ করতে চাও না যে শুধু তোমাকে মূল্যায়ন করত যখন তুমি তার মনোযোগের জন্য হাহাকার করত। তুমি আর আবেগগতভাবে চাপে থাকো না ফাঁকা প্রতিশ্রুতি এবং নির্বাচিত মোমদ্দের জন্য। এবং ঠিক এই সময়েই সবকিছু বদলে যায়। শুধু সম্পর্ক নয়, নিজের সম্পর্ক। কারণ দূরে চলে যাওয়া দুর্বলতা নয়, এটি হলো সর্বোচ্চ শক্তি। এটি সিদ্ধান্ত। তুমি আর সেই টুকরো ভিক্ষা করবে না যে তুমি নিজে তৈরি করেছ। এটি নীরব বিপ্লব শুরু করে যখন একজন মানুষ তার মর্যাদা বেছে নেয় অ্যাক্সেসের উপরে। ভুলবেন না, সে লক্ষ্য করে, সে অনুভব করে। শুরুতে নয়, তার অহংকার দৃষ্টিভ্রমে আচ্ছন্ন, কিন্তু অবশেষে তোমার অনুপস্থিতি এমন নীরবতা তৈরি করে যা উপেক্ষা করা যায় না। সে ভাবছিল তুমি ফিরে আসবে। নারীরা সবসময় ফিরে আসে, তাই না? সেটা তার প্রোগ্রাম। মানুষরা ধাওয়া করে, ভালোবাসে, কিন্তু তুমি করনি। তুমি অদৃশ্য হয়ে গেলে মুক্তির জন্য, কোনো মনোবল না করার জন্য না। সে তোমার সোশ্যাল চেক করে, কিছু নেই। সে পাঠায়, আশা করি তুমি ভালো আছো। কোনো উত্তর নেই। সে পোস্ট করে, তুমি টেনে নাও না। ঠিক তখনই তার মনে হয় সে একজন মানুষকে হারিয়েছে যে সব সময় উপলব্ধ ছিল। আর সেই হার কেবল আবেগগত নয়, এটা অস্তিত্বগত। কারণ তুমি কখনো শুধু একজন সাধারণ মানুষ ছিলে না, তুমি ছিলে স্থিতিশীলতা, সান্ত্বনা, যে আবেগগত ভিত্তি তার কখনো অর্জন করতে হয়নি, এবং এখন তা নেই। তুমি চলে যাওয়ায় সে সম্মুখীন হয় একটি সত্যি যা সে স্বীকার করতে চায়নি, যে সে একজন ভালো মানুষকে ভুলভাবে ব্যবহার করেছে, যে সে যা চেয়েছিল তা অবমূল্যায়ন করেছে, যা অধিকাংশ নারীরা হাহাকার করে খুঁজছে। কিন্তু এটা তার চেয়েও বড়। এটা তোমার জন্য, কারণ দূরে চলে যাওয়া শুধু চলে যাওয়ার বিষয় নয়, এটা নতুনভাবে আগমন, নতুন পরিচয়, নতুন শৃঙ্খলা, নতুন মানদণ্ড। এটা সেই মানুষ হওয়া যিনি আর ব্যাখ্যা করে না কেন সে মৌলিক দার্যপ্রাপ্য, যিনি এমন জীবন গড়েন যা পূর্ণ, সমৃদ্ধ, ফোকাসড। যাদের সে মেলাতে পারে না তাদের পিছনে ফেলে দেয়। কোনো নাটক নেই, কোনো ঘোষণা নেই, শুধু দূরত্ব। এবং এই নতুন তুমি সে সমাধান হয় না, সাহায্য করে না, প্রতীক্ষা করে না যে অন্যরা বুঝবে। সে কম কথা বলে, বেশি কাজ করে, তার সময়কে সোনার মতো মূল্যায়ন করে, তার শক্তিকে মুদ্রার মতো ব্যবহার করে। সে তিক্ত নয়, সে ব্যস্ত, ব্যস্ত গড়ে তোলার জন্য, ব্যস্ত শেখার জন্য, ব্যস্ত হয়ে ওঠার জন্য এমন এক ব্যক্তি যাকে আর কোনো আবেগগত বিশৃঙ্খলা স্পর্শ করতে পারে না, যা একসময় তাকে ভেঙে দিয়েছিল। আর জানো কি, বেমালুম যেই মুহূর্তে সে এই মানুষে পরিণত হয়, সবাই তখন তাকে ঘিরে ফিরে আসতে শুরু করে। তারা দেখে তার উজ্জ্বলতা, তারা শোনে তার অগ্রগতি সম্পর্কে, তারা মনে করে সেই পুরনো সংস্করণটিকে যা তারা অবমূল্যায়ন করেছিল। কিন্তু এখন সে তীক্ষ্ণ, শক্তিশালী, আরও নীরব, আরও নির্বাচনমূলক। এটা তাদের ভয় দেয়, কারণ প্রথমবারের মতো তারা তাকে পূর্বাভাস দিতে পারে না। সে আর আবেগগত পাঞ্চিং ব্যাগ নয়, সে আর অপেক্ষা করে না বন্ধ বা ক্ষমার জন্য। সে এগিয়ে যাচ্ছে এত দ্রুত যে যদি তারা ধরতে চায় তারা শ্বাসশুদ্ধ হয়ে যাবে চেষ্টা করতে করতে। এটাই দূরে চলে যাওয়ার শক্তি। এটি কাহিনী উল্টে দেয়, এটি তোমার গল্প পুনরুদ্ধার করে, এটি তোমাকে চালকের আসনে বসায়। তুমি আর নির্ধারিত নও যে সে তোমাকে কেমন মনে করে, তুমি নির্ধারিত যে তুমি কতটা বড় হয়েছ যখন সে তোমাকে হারিয়েছে। এটি শুধু রোম্যান্টিক সম্পর্কের জন্য নয়, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য যেখানে তোমাকে অবমূল্যায়ন করা হয়েছে। যে চাকরি তোমাকে ক্লান্ত করেছে, যে বন্ধুত্ব তোমাকে ব্যবহার করেছে, যে পরিবেশ তোমাকে সীমিত করেছে, সব কিছু থেকে দূরে চলে যাওয়া হলো শক্তি। কারণ
শক্তি হলো শান্তি, আর শান্তি হলো পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। তুমি এটি সেই সব মানুষের কাছে দাও না যারা মনোযোগ দিতে পারে না। তাহলে তুমি এটি কিভাবে জীবনে প্রয়োগ করবে? তুমি শুরু করো তোমার অআলোচনাযোগ্য নীতিমালা লিখে, শুধু সম্পর্কেই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে। কি তুমি গ্রহণ করবে, কি করবে না, কোনো কিছু থেকে তুমি পিছনে হটো না। তুমি সেই মানদণ্ড পালন করো যখন তা অস্বস্তিকর, যখন তা একাকী, যখন পুরনো তুমি ফিরে যেতে চায়। তুমি পথ ধরে থাকো। তুমি তোমার শরীর, মনোভাব, মিশন গড়ে তোলো। তুমি এতটাই লক্ষ্য নির্ভর হয়ে যাও যে ভালোবাসা আর কোনো ড্রাগের মতো লাগে না। এটি হয়ে ওঠে শুধু একটি বোনাস। আর যখন ভূপ মানুষ ফিরে আসার চেষ্টা করে, তুমি তা উপেক্ষা করো, না কারণ তুমি রাগান্বিত, বরং কারণ তুমি সঙ্গতিশীল। তুমি এখন একটি পথে, একটি পথ যা প্রতিটি সময় তৈরি হয়েছে যখন তুমি তোমার সব কিছু দিয়েছ সেই মানুষকে যিনি তা দেখেননি, এবং প্রতিটি শিক্ষার মাধ্যমে যা তুমি পেয়েছ। এটাই জ্বালানি, এটাই কারণ, এটাই শক্তি। তাহলে তাকে দেখার সুযোগ দাও, তাদের ভাবতে দাও। নীরবতা সেই কাজ করুক যা তোমার শব্দ কখনো করতে পারেনি। কারণ দূরে চলে যাওয়া কোনো শেষ নয়, এটি হলো শুরু। এবং যে মানুষ দূরে চলে যায় সে সবসময় জয়ী। যদি তুমি কখনো তোমার সব দিয়েছ সেই মানুষকে যিনি তোমার মূল্য দেখতে পাননি, যদি তুমি কখনো স্পষ্টতা চাইতে ভিক্ষা করেছ যা কখনো আসেনি, বা সম্মান অপেক্ষা করেছ যা কখনো ফিরে আসেনি, এখনই সময় তোমার শক্তি পুনরুদ্ধার করার। সত্য হলো, অধিকাংশ মানুষ বছর কাটায় ভালোবাসার জন্য ধাওয়া করে, আর এই প্রক্রিয়ায় তারা নিজেদের হারায়। এটি হলো সচেতন হওয়ার ডাক, এবং এখন তুমি এটি শুনতে পারো চলতে চলতে, জগিং করতে, প্রশিক্ষণ দিতে, বা নীরবভাবে বসে। অডিও বুক অপশনটি এখন শেষমেশ এসেছে। এটি তোমার জন্য আজীবন। প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি নীতি সবসময় সেখানে যখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন। যদি তুমি ধাওয়া করতে বিরক্ত হয়ে গেছো এবং উন্নতির জন্য প্রস্তুত, মন্তব্য করো, আমি শক্তি বেছে নেই। ভিডিওটি লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আরও অনেক পুরুষকে এই সত্যগুলি খুঁজে পেতে সাহায্য করো, যাদের জীবন বছরগুলো হারিয়ে যাচ্ছে, যা তারা আর কখনো ফিরে পাবে না।